হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ইনশাআল্লাহ সবাই ভালো আছেন। সো আজকে আবার আমি চলে আসছি নতুন একটি বাড়ির ডিজাইনে। এটি একটি একতলা বাড়ির ডিজাইন এবং এখানে যে ডিজাইনটা করা হয়েছে চাইলে এই ডিজাইনটা ফলো করে আপনি এটাকে দুই তলাও করতে পারবেন। এবং আজকে আমাদের যে ডিজাইনটা করা হয়েছে সেটা রয়েছে আমাদের 40 ফিট বাই 25 ফিট জায়গার উপরে, যেটা দৈর্ঘ্য হচ্ছে 40 ফিট এবং প্রস্থ হচ্ছে 25 ফিট এবং যেটা আমার স্কোয়ার আসবে 1000 স্কোয়ার ফিট। এটা আপনারা যে বাড়িটাকে 1000 স্কোয়ার ফিটও বলতে পারেন। এবং এই বাড়িটা যারা অনেকে আছে যাদের লম্বা জমি অনেকটা লম্বার দিকে, তাদের জন্য মূলত এই ডিজাইনটা কাজে আসবে। মোটামুটি লম্বা জমির জন্য এই ডিজাইনটা করা হয়েছে। এবং এই ডিজাইনে একটা অ্যাডিশনাল যেটা দেখতে পাচ্ছেন, সামনে একটা ছোট্ট একটা বেলকনির মতো আছে, এটা রয়েছে আমাদের সামনে বেলকনি। এবং এখানে থাকবে আমাদের মেইন ডোর এবং বাইরে যদি এভাবে ঘুরে দেখি তাহলে রয়েছে আমাদের উইন্ডো এবং এখানে রয়েছে ছোট্ট একটা জানালার মতো। এবং এই পাশে আউটসাইডে রয়েছে আমাদের উইন্ডো এবং এই পাশে রয়েছে আমাদের উইন্ডো এবং এই ছোট্ট উইন্ডো এটা রয়েছে আমাদের টয়লেটের উইন্ডো এবং বাকি উইন্ডোগুলো রয়েছে আমাদের বেডরুমের উইন্ডো। তো আর বেশি কথা না, আমরা চলে যাবো বাড়ির ভিতরে। বাড়ির ভিতরে যাওয়ার জন্য আমরা এই মেইন ডোর যেটা, সেই দরজাটা ইউজ করবো। মেইন ডোরটা ইউজ করে চলে যাবো আমরা বাড়ির ভিতরে। এবং বাড়ির সামনে যেটা থাকছে, যেটা বলছিলাম, এখানে রয়েছে একটা বেলকনি। এই বেলকনিটা আমরা বাড়ির ভিতর থেকে আরও ভালোভাবে দেখতে পাবো। তো চলুন চলে যাই বাড়ির ভিতরের দিকে। তো আমরা এই দরজাটা ইউজ করে মূলত বাড়ির ভিতরে ঢুকে যাবো এবং বাড়ির ভিতরে ঢোকার পরে যা দেখতে পাবো। ওকে, তো আমরা বাড়ির ভিতরে ঢুকে পড়েছি। বাড়ির ভিতরে ঢুকে যদি আমরা দরজার মেন ডোর এখানে দাঁড়িয়ে থাকি তাহলে অনেকটাই দেখতে এরকম। প্রথমে বাড়িতে ঢোকার পরে আপনার হাতের ডান দিকে পাবেন একটা স্ট্যাকেজের জন্য স্ট্যাকেজ রুম বা সিঁড়ি ঘর যেটাই বলেন। এখানে আমরা যে স্ট্যাকেজটা ইউজ করবো, এই স্ট্যাকেজটা ইউজ করে মোটামুটি আমরা ছাদে চলে যাব। এছাড়াও যদি আপনি এটাকে দুই তলা হিসেবে ইউজ করতে চান তাহলে মোটামুটি এই সিঁড়িটা ইউজ করে আপনি দুই তলাতেও চলে যাবেন। তো এখানে মেন ডোরে ঢোকার পরে যদি আমরা হাতের বাম দিকে থাকি তাহলে হাতের বাম দিকে পাবো আমরা ডাইনিং রুম। এটা হচ্ছে কি আমাদের ডাইনিং স্পেস বা ডাইনিং রুম যেটা বলেন। ডাইনিং রুম সম্পূর্ণ আলাদা করা হয়েছে। এবং তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের যে কিচেন, সেটা রয়েছে আমাদের ডাইনিং রুমের সঙ্গে আমাদের ওপেন কিচেন। চাইলে আপনি এটাকে ওয়াল করে আলাদা কিচেনও করে নিতে পারবেন। এবং যে বেলকনির বিষয়টা যেটা ছিল সেটা হচ্ছে মূলত আমাদের এখানে যে ড্রয়িং রুম যেটা থাকবে, যে ডাইনিং রুমের সঙ্গে রয়েছে আমাদের যে বেলকনিটা অনেকটাই দেখতে এরকম, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো বেলকনি থেকে আমরা মোটামুটি বাইরের যে লুকটা সেটা দেখতে পাবো। এটা মোটামুটি অ্যাটাচ করা হয়েছে আমাদের যে কিচেন এবং যে ডাইনিং স্পেস যেটা থাকবে সেটার সঙ্গে একসঙ্গে আমাদের করা হয়েছে আমাদের যে বেলকনি সেটা। এবং এখানে রয়েছে আর একটা সেটা দেখতে পাচ্ছেন আমরা একটা বেসিনের মতো। চাইলে আপনি এভাবে আপনার বাড়িটাকে সাজিয়ে নিতে পারেন। তো আমরা যদি কিচেনের দিকে দাঁড়িয়ে থাকি তাহলে দেখতে অনেকটাই এরকম। দেখেন, এটা হচ্ছে গিয়ে আমাদের মেন ডোর। সো মেন ডোর দিয়ে ঢোকার পরে আমরা একটা স্ট্যাকেজ পাবো। এই স্ট্যাকেজটা ইউজ করে চলে যাবো আমরা ছাদের দিকে। এবং এই স্ট্যাকেজে আমাদের মোটামুটি 2টা ল্যান্ডিং থাকবে এবং 3টা ল্যান্ডিং হবে। ছোটো ছোটো স্ট্যাকেজে চলে যাবো উপরের দিকে। এখানে একটা ছোট্ট একটা 4 ফিটের মতো জায়গা নেবে। এখানে একটা ল্যান্ডিং করে এখানে আবার আরেকটা স্ট্যাকেজ হবে ছোট্ট, তারপরে এখানে আরেকটা ল্যান্ডিং করে আরেকটা স্ট্যাকেজ হয়ে ছোটো হয়ে আমরা চলে যাবো ছাদের দিকে এবং এখানে থাকবে ডাইনিং। তো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে, যদি আপনি এটাকে ওয়াল করে আলাদা করে নিতে চান তাহলে কিন্তু আপনি সিঁড়ি ঘর এবং যে কিচেন সেটা আলাদাও করে নিতে পারবেন। এছাড়া আমরা ফ্লোর প্ল্যানে আরও বিস্তারিত কথা বলবো। ওকে, তারপর ঢুকে যাবো আমরা বাড়ির ভিতরে ঢোকার জন্য আমরা এই দরজাটাকে ইউজ করবো। এই দরজাটা ইউজ করার পরে বাড়ির ভিতরে যেটা আমরা পাবো প্রথমে সেটা হচ্ছে কি আমাদের রয়েছে এখানে ড্রয়িং রুম সেটা অনেকটাই এরকম। যদি আমরা বাড়ির ভিতরে ঢুকে যাই, দেখেন আমাদের এখানে একটা বড় একটা উইন্ডো এবং মোটামুটি সোফা দিয়ে আমাদের যে ড্রয়িং রুম সেটা এভাবে সাজানো হয়েছে। তো আমরা যদি ড্রয়িং রুমের এদিকে দাঁড়িয়ে থাকি তাহলে আমাদের বাড়িটা দেখতে এরকম। দেখেন, আমরা ড্রয়িং রুমে এখানে দাঁড়িয়ে থাকলে আপনাদের দেখতে অনেকটা এরকম। এটা হচ্ছে গিয়ে আমাদের যে মেইন গেট, বাড়ি আসার জন্য মেইন গেট। এবং মেইন গেটে ঢোকার পরে থাকবে আমাদের এখানে সিঁড়ি এবং হাতের বাঁ দিকে থাকবে হচ্ছে গিয়ে আমাদের ডাইনিং এবং আমাদের যে কিচেন সেটা এরকম। এবং এখানে রয়েছে আমাদের সেটা হচ্ছে সিঁড়ি ঘর এবং ড্রয়িং রুম সেটা কিন্তু আমাদের ওয়াল করে আলাদা করা হয়েছে। চাইলে আপনি এটাকে ওয়াল উঠিয়ে ফেলে এটাকে দুটো একসঙ্গে করতে পারবেন আপনার যেভাবে সুবিধা হয়। তো ড্রয়িং রুমের এখানে দাঁড়িয়ে থেকে আমরা যদি এভাবে সামনের দিকে চলে আসি তাহলে কিন্তু এরকম। দেখেন, এটা সিঁড়িটা দিয়ে ইউজ করে চলে যাবে আমরা উপরের দিকে। এবং এখানে থাকবে আমাদের ডাইনিং স্পেস এবং এখানে থাকবে বেলকনি এবং এটা থাকবে কিচেন। তারপরে যদি এভাবে ঘুরে দেখি তাহলে ড্রয়িং রুমে আসার পরে প্রথমে আমরা এখানে একটা বেডরুম পাবো এবং এখানে একটা ওয়াল পাবো। চাইলে আপনি এই ওয়ালটাকে টেলিভিশনের জন্য এই ওয়ালটাকে ইউজ করতে পারবেন, যেটা আপনার এই সোফাতে বসে কিন্তু আপনি এখানে টেলিভিশন দেখতে পারবেন। এছাড়াও চাইলে আপনার এই ওয়ালটাকেও আপনি ইউজ করতে পারবেন। তারপর চলে যাবো আমরা বেডরুমের দিকে। সো বেডরুম, এখানে প্রথমে ড্রয়িং রুমের সঙ্গে আমরা একটা বেডরুম পাবো। এখানে যে এই দরজাটা ইউজ করে ঢুকে পড়বো আমরা এই বেডরুমে। এবং এই বেডরুমে রয়েছে একটা উইন্ডো এবং এখানে বেডরুমের একটা বেড থাকার পরে বেশ ভালো ফাঁকা জায়গা থাকবে। আমরা ফ্লোর প্ল্যানে জমির মাপটা দেখে নেবো, আমাদের রুমের মাপ কত ধরা হয়েছে। তারপরে যদি আমরা রুমের এই কোণার দিকে চলে আসি তাহলে দেখতে অনেকটা এরকম। দেখেন, আমরা রুমের কোণাতে দাঁড়িয়ে থাকলে মোটামুটি এরকম। আমাদের এটা হচ্ছে গিয়ে ডোর, এই ডোরটা ইউজ করে মোটামুটি চলে যাবো আমরা রুমের ভিতরে। এবং যদি দরজার এখানে দাঁড়িয়ে থাকি তাহলে লিভিং রুম বা ড্রয়িং রুম যেটাই বলেন সেটা অনেকটা এরকম। এখানে সোফা করা আছে এবং এটা হচ্ছে গিয়ে আমাদের মেইন ডোর। ওকে, তারপরে চলে যাবো আমরা আরেকটু বাইরে রুম থেকে বের হয়ে
রুম থেকে বেরো যদি আমরা আবার ড্রয়িং রুমে আসি, তো ড্রয়িং রুমে আসার পরে দেখেন আমরা এখন আবার দাঁড়িয়ে আছি ড্রয়িং রুমে। সো ড্রয়িং রুমে আমরা কিন্তু এই রুমটা দিকে ফেলেছি, আমরা চলে যাবো আরেকটা রুমে। তো সামনের দিকে গেলে আমরা পাবো আরেকটা রুম, এটা হচ্ছে কি আমাদের মাস্টার বেডরুম। সো মাস্টার বেডরুমটা রয়েছে আমাদের একটু ভিতরের দিকে, এটা হচ্ছে মাস্টার বেডরুম। এটার সঙ্গে রয়েছে আমাদের অ্যাটাচ টয়লেট, এবং এখানে যে বেডরুম দেখতে পাচ্ছেন, বেডরুমের পর কিন্তু অনেক ভালো ফাঁকা জায়গা থাকবে। এবং এটার সঙ্গে যে অ্যাটাচ টয়লেট সেটার দরজা মূলত এখানে, এবং এটার ভিতরে রয়েছে টয়লেট এবং বাথরুম একসঙ্গে। সো টয়লেটের ভিতরে ঢুকলে যেটা পাবেন সেটা পাবেন এখানে একটা শাওয়ারের করার মতো শাওয়ারের ব্যবস্থা করা হয়েছে, এবং এর পাশে রয়েছে একটা হাই কমোড, চাইলে আপনি এটাকে লো কমোড করে নিতে পারবেন। তারপর চলে যাবো আমরা এই বেডরুম থেকে বের আরেকটা বেডরুম, যেটা সেটা আমাদের রয়েছে এই বেডরুমের সঙ্গেই। তো এই বেডরুম থেকে যদি আমরা বের হয়ে যাই, সো বের হয়ে যাওয়ার পরে এখানে থাকবে আমাদের আরেকটা বেডরুম এই বেডরুমের সঙ্গে। এটা হচ্ছে কমন বেডরুম। এই বেডরুমটাও বেশ বড় বেডরুম, এটার মাপ আপনারা একটু পরেই দেখবো। এবং এটাতে রয়েছে 2টা জানালা, এবং বেড রাখার পরে কিন্তু অনেক ভালো ফাঁকা জায়গা থাকবে, চাইলে আপনি ক্যাবিনেট দিয়ে কিন্তু এই ফাঁকা জায়গাগুলো পূরণ করে নিতে পারবেন। এবং তারপরে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের কমন টয়লেট, যেটা সেটা কমন টয়লেট প্লাস বাথরুম। এটা আমাদের টয়লেট এবং বাথরুম একসঙ্গে, এবং এখানে রয়েছে হাই কমোড, চাইলে আপনি এটাকে লো কমোডও করে নিতে পারবেন। তো হচ্ছে কি আমাদের মূলত যে 3D মডেল। এবং এখানে আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে মাস্টার বেডরুম, যেটা কিন্তু সেটা দেখলাম আমরা এখানে, চাইলে কিন্তু আপনি এই রুমটাকেও মাস্টার বেডরুম হিসেবে চালিয়ে নিতে পারেন আপনি যদি মনে হয়। তো এই হচ্ছে কি আমাদের যে বাড়ির অবস্থা। আমরা এখন টপ ভিউ দেখবো, টপ ভিউ আরও ভালোভাবে দেখতে পাবো। তো চলুন দেখি টপ ভিউ। আমরা এখন টপ ভিউ দেখবো। টপ ভিউ দেখার জন্য আমরা প্রত্যেকে ছাদটা খুলে নিয়েছি। ছাদটা খুলে নিয়ে যদি আমরা টপ ভিউ দেখি, তাহলে দেখেন এটা হচ্ছে যে কথাটা বলছিলাম, এটা মেন ডোর। মেন ডোর দিয়ে যদি আমরা বাড়ির ভিতরে ঢুকে পড়ি, তাহলে প্রথমে আমরা একটা স্ট্যাকেস পাবো। এই স্ট্যাকেসে রয়েছে আমাদের 2টা ল্যান্ডিং, আমাদের 3টা ল্যান্ডিং। এখানে ছোট্ট একটা স্ট্যাকেস হয়, এদিক দিয়ে একটা ল্যান্ডিং হবে, এখানে একটা ছোট্ট, এখানে একটা ল্যান্ডিং হয়। মোটামুটি আমরা এই সিঁড়ি দিয়ে এখানে একটা ল্যান্ডিং হয়, আমরা ছাদের দিকে চলে আসবো, এটা হবে আমাদের ছাদ। এবং তারপর যেটা থাকবে সেটা বলছিলাম আমি, যে ডাইনিং রুম, যেটা সেটা আপনি যদি মনে করেন এই ডাইনিং রুম, যেটা যদি আপনি ওয়াল করে শুধু ছোট্ট একটা দরজা রাখেন তাও পারবেন, আর যদি এরকম খোলা রাখেন তাও পারবেন। এবং তারপরে রয়েছে আমাদের কিচেনের তো সেম, যদি আপনি এখানে এটাকে ডোর করে দেন বন্ধ করে, তাহলে আপনি এটাকে ডোর হিসেবে চালাতে পারবেন। তারপর ডাইনিংয়ে রয়েছে আমাদের এখানে ছোট্ট একটা টেবিলের মতো, তারপরে রয়েছে আমাদের এখানে একটা বেসিনের মতো, এবং এখানে রয়েছে আমাদের একটা বেলকনির জন্য। সো আপনি যদি জায়গার পরিমাণ বেশি থাকলে আপনি বেলকনি করে নিতে পারবেন, আপনি অ্যাডিশনাল বেলকনি। আর যদি মনে করেন না আপনার বেলকনির প্রয়োজন নেই, তাহলে কিন্তু আপনি বেলকনি না করে নিলেও পারবেন, এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করে। ওকে, তারপর যেটা থাকবে সেটা রয়েছে আমাদের ড্রয়িং রুম, যেটা ড্রয়িং রুম জন্য রয়েছে আমাদের এখানে আরেকটা ডোর। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ডোর দিয়ে মোটামুটি চলে যাবে আমার ড্রয়িং রুমে। তো আপনি যদি এই ওয়ালটাকে ইউজ না করেন, আপনি সিঁড়ি ঘর এবং যে আপনার ড্রয়িং রুম যেটা যদি একসঙ্গে ইউজ করতে চান, তাহলে কিন্তু আপনি ওয়াল উঠিয়ে ফেললে কিন্তু 2 রুমটা আপনি একবারেও করে নিতে পারবেন। ওকে, তারপরে দেখবো যেটা ড্রয়িং রুম। ড্রয়িং রুমে রয়েছে আমাদের এরকম সোফা দিয়ে এখানে সুন্দর ব্যবস্থা করা হয়েছে। এবং তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এই যে রুমটা, এটা হচ্ছে আমাদের কমন রুম। এটা রয়েছে আমাদের একবারে যে ড্রয়িং রুম, যেটা সেটার সঙ্গে এই ওয়ালটাকে আপনার টেলিভিশন হিসেবে ইউজ করতে পারবেন। এবং এই দরজা এখানে বন্ধ করে দিতে চাইলে কিন্তু আপনি এখানে যে আমাদের যে গলির মতো যে সিস্টেমটা ছিল, এখানে কিন্তু আপনি দরজাটা করে নিতে পারবেন। তারপর চলে যাবো আমরা যে এখানে যে গলিটা ছিল, এই গলিটা দিয়ে চলে আসবো আমাদের যেই মাস্টার বেডরুম। এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম। এটার সঙ্গে রয়েছে আমাদের কমন টয়লেট, অ্যাটাচ টয়লেট। এটা সুন্দর একটা টয়লেট দেওয়া আছে, এইদিকে দেখতে পাচ্ছেন এখানে টয়লেট এবং বাথরুম একসঙ্গে। তারপর যেটা দেখবো সেটা রয়েছে আমাদের এখানে আর একটা কমন বেডরুম, এটা আমরা একটু পরে দেখবো। তারপর রয়েছে আমাদের কমন টয়লেট, যেটা সেটা রয়েছে আমাদের কমন টয়লেট। তার মানে আপনার এই 2টা বেডরুম কিন্তু এখানে ছোট্ট একটা দরজা করে আলাদা করা হয়েছে আমাদের ড্রয়িং রুম থেকে, চাইলে আপনি এভাবে করে নিতে পারবেন। এখন আমরা আরও টপ ভিউ আরও সুন্দরভাবে দেখলে অনেকটা এরকম যদি দেখেন। ওকে, এখানে কিন্তু পুরো টপ ভিউটা দেখতে পাচ্ছেন, দেখেন এটা হচ্ছে কি আমাদের সিঁড়িঘর, তারপর থাকছে আমাদের ডাইনিং স্পেস, তারপর থাকছে কিচেন, আমাদের যে ড্রয়িং রুম, তারপর বেডরুম, তারপর বেডরুম আমাদের অ্যাটাচ টয়লেট, তারপর রয়েছে আমাদের কমন টয়লেট। ওকে, আমরা এখন ফ্লোর প্ল্যানে যাবো, তো চলুন দেখি ফ্লোর প্ল্যান। ওকে, চলে আসছে আমরা ফ্লোর প্ল্যানে। সব ফ্লোর প্ল্যানে প্রথমে যে জমির পরিমাণটা যেটা সেটা রয়েছে আমাদের বেলকনি ছাড়া জমিটা রয়েছে আমাদের 40 ফিট এবং প্রস্থ রয়েছে 25 ফিট। যদি বেলকনি ধরেন তাহলে আপনাকে আরও 4 ফিট জায়গা এক্সট্রা ধরতে হবে। এবং বেলকনি যেটা সেটা রয়েছে আমাদের প্রস্থ থেকে 4 ফিট এবং দৈর্ঘ্য রয়েছে আমাদের 9 ফিট পুরো বেলকনিটা, চাইলে আপনি এভাবে করে নিতে পারবেন। এবং তারপরে রয়েছে মেন ডোরটা রয়েছে 4 ফিট। তারপরে রয়েছে আমাদের এখানে সিঁড়িঘরটা রয়েছে আমাদের 10 ফিট বাই 10 ফিট। ওখানে রয়েছে আমাদের যে ডাইনিং স্পেস সেটা রয়েছে 10 ফিট বাই 8 ফিট, এবং যে আমাদের যে কিচেন যেটা সেটা রয়েছে 10 ফিট বাই 5 ফিট। তারপর চলে যাবো আমাদের যে ড্রয়িং রুম, যেটা সেটা রয়েছে 12.5 ফিট বাই 11.5 ফিট। তারপরে রয়েছে আমাদের এই বেডরুম, যেটা এটার দরজা কিন্তু এখানে করা হয়েছে, চাইলে আপনি দরজাটা এখানে করে নিতে পারবেন। এই দরজাটা দিয়ে আপনাদের বেডরুমটা রয়েছে 11.5 ফিট বাই 11 ফিট, এবং আমাদের যে অ্যাটাচ যে বাথরুম যেটা বা মাস্টার বেডরুম যেটা সেটা 11 ফিট বাই 11 ফিট, এবং টয়লেটটা হচ্ছে কি আমাদের টয়লেট প্লাস বাথরুম 7 ফিট বাই 5 ফিট। এবং আমাদের এই যে কমন বেডরুম, এটা রয়েছে আমাদের 12.5 ফিট বাই 11 ফিট,
এটি একটু বড়, প্রায় 1 ফিটের মতো বেশি আমাদের এই যে রুমটা, এটা বড় বেডরুম। তারপরে হচ্ছে আমাদের যে কমন যে টয়লেটটা, সেটা হচ্ছে 5 ফিট বাই 8 ফিট, এবং প্রত্যেকটা ওয়াল ধরা হয়েছে আমাদের 6 ইঞ্চি করে। ব্লু কালার যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলো আমাদের ওয়াল, এবং ব্ল্যাক কালার যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো রয়েছে আমাদের যে উইন্ডো। সো হচ্ছে গিয়ে আমাদের মূলত 3D মডেল এবং ফ্লোর প্ল্যান। আশা করছি দুটো আপনাদের পছন্দ হয়েছে। তো পছন্দ হলে অবশ্যই একটা লাইক করে দেবেন। এছাড়া আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন, আপনার একটা সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করতে। তো এছাড়াও এই বাড়ির ডিজাইনের কিছু ছবি এবং ফ্লোর প্ল্যান আপনি যদি ডাউনলোড করতে চান, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। সো আর বেশি কিছু বলবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।